তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, বিধানসভা ভোট হতে পশ্চিমবঙ্গে কিন্তু এখন অনেক দেরি, প্রায় 7 থেকে 8 মাস দেরি বা 6 মাস দেরি, কিন্তু তার আগেই মনে হচ্ছে ভোটের যে দমদমা সেটা কিন্তু উপস্থিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তাই বেশ কিছু মানে সংস্থা তারা কিন্তু আগাম কি বলবো প্রেডিকশন করছে বা আগাম কিন্তু খোঁজ খবর নিচ্ছে, এবং তারা কিন্তু ওই রীতিমতো ভোট গণনা করছে কেন্দ্র ধরে ধরে যে কে 2026-এ ভোটে কি কি হতে পারে বা কে কতগুলো আসন পেতে পারে। ঠিক সেরকমই একটি সংস্থা আছে, বলা হচ্ছে এই সংস্থাটির কথা, যারা কিন্তু তৃণমূলের খুব কাছের, তৃণমূল পার্টির খুব কাছের একটি সংস্থা, তারা এই সমীক্ষাটা করেছে এবং সমীক্ষাটা করে যে ফল তারা প্রকাশ করেছে বর্তমানে আমি যখন ভিডিও তৈরি করছি, আজকের দিনে যদি দাঁড়িয়ে ভোটটা যদি হয় তাহলে ঠিক কীরকম হবে সেই জিনিসটা কিন্তু এত সুন্দর করে ফলটা তারা প্রকাশ করেছে। এবং বারবার বলছি, যে সংস্থা এই ফল প্রকাশ করেছে বা এই সমীক্ষা করেছে তারা কিন্তু তৃণমূলের খুব কাছের লোক, একদম বলা যেতে পারে তৃণমূলের খুব কাছের লোক। কারণ অতীতেও দেখা গেছে এই সংস্থা তারা সমীক্ষা করেছেন ভোটের, এবং সেখানে টিএমসি কিন্তু অনেক এগিয়ে রেখেছে, যা বাস্তবে কিন্তু কোনোদিন হয়নি। কিন্তু এখন দাঁড়িয়ে এই যে আজকের দিনে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে কি হবে সেই সমীক্ষাটা করেছেন এনারা। এবং এই সংস্থাটি আবারও বলছি তৃণমূলের খুব কাছের সংস্থা, এবং যে ফলাফল তারা প্রকাশ করেছে সেই ফলাফল শুনলে আপনারাও চমকে যাবেন। এবং টিএমসির হয়তো কপালে হয়তো কোনো চিন্তা পড়েছে এই সমীক্ষার ব্যাপারে। কারণ কি সমীক্ষা এসছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতেই পাবেন এবং আমি আমার এই স্ক্রিনেও দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন সমীক্ষাটার কথা যদি আমি বলি, প্রথমে তো আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করবেন। তো সেটা হচ্ছে এনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ভোট হবে সেইটাকে ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু 4 ভাগে ভাগ করেছেন। তো 4 ভাগে ভাগ করার পর দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে যাকে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছেন সেখানে কতগুলি জেলা আছে: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। তো কতগুলো জেলা রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টি জেলা রয়েছে। এবং মোট আসন সংখ্যা হচ্ছে 54। টোটাল যদি বলি 54টি সিট আছে বা আসন আছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখানে কি দেখা যাচ্ছে, যদি আমি কোচবিহার ধরি, কোচবিহারে মোট রয়েছে আসন 9টি, সেখানে টিএমসি দেখুন পাবে 6টি এবং বিজেপি পাবে 3টি। তারপরে আলিপুরদুয়ার 5টিতে কিন্তু বিজেপি জিতছে এখানে। এবং জলপাইগুড়ি, এখানে মোট আসন সংখ্যা আছে দেখুন 7টি, টিএমসি পাচ্ছে 3টি, বিজেপি পাচ্ছে 4টি। তারপর আছে কালিম্পং, যেখানে একটাই সিট আছে, সেটা বিজেপির খাতায় কিন্তু রয়েছে। তারপর রয়েছে ওই দার্জিলিং, আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে বিজেপি পাচ্ছে 5টি। তারপরে রয়েছে উত্তর দিনাজপুর, যেখানে মোট সংখ্যা রয়েছে, সিট সংখ্যা রয়েছে 9টি, যেখানে টিএমসি পেতে চলেছে 6টি এবং বিজেপি পাচ্ছে 3টি। এবং যদি বলি দক্ষিণ দিনাজপুর, তাহলে দেখুন মোট সিট সংখ্যা রয়েছে 6টি, যেখানে টিএমসি পাবে 2টি এবং বিজেপি পাবে 4টি। এবং মালদা জেলার কথা যদি বলি, এখানে কিন্তু মোট আসন সংখ্যা রয়েছে 12টি, সেখানে টিএমসি পাচ্ছে 4টি, বিজেপি পাচ্ছে 6টি এবং বাম কংগ্রেস জোট পাচ্ছে 2টি। মানে এই যে জিনিসটা, এই যে ভোট গণনাটা মানে এটা করা হয়েছে, এটা কিন্তু বাম এবং কংগ্রেসের জোটকে সামনে রেখে কিন্তু করা হয়েছে, মানে ধরেই কিন্তু করা হয়েছে। এবং যদি আমি বলি আসনের সংখ্যা, তাহলে দেখতে পাচ্ছেন 54টা সিট আছে, সেখানে 21টি পাচ্ছে টিএমসি এবং 31টি পাচ্ছে বিজেপি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে যদি আমি বলি ভোট শেয়ারের কথা, যেটা হচ্ছে উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, সেখানে ভোট শেয়ারের কথা যদি বলি, ভোট পার্সেন্টেজের কথা, সেখানে 45% পাচ্ছে বিজেপি, টিএমসি পাচ্ছে 41% এবং 11% পাচ্ছে জোট প্রার্থী। তো ভাবতে পারছেন এরপরের যে রিজনে যাব আমি, সেটা হচ্ছে সেন্ট্রাল বেঙ্গল। আগেই বললাম তারা 4 ভাগে ভাগ করেছে। তো সেন্ট্রাল বেঙ্গলে কোন কোন জেলাগুলি পড়ছে একবার আপনারা দেখে নিন: মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তো এবার মুর্শিদাবাদে টিএমসি দেখুন পাচ্ছে 19টি আসন, বিজেপি পাচ্ছে 2টি আসন এবং জোট প্রার্থী পাচ্ছে 1টি আসন। এবং যদি বলি নদিয়াতে পাচ্ছে টিএমসি 5টি আসন এবং বিজেপি পাচ্ছে 12টি আসন। এবং যদি বলি পূর্ব বর্ধমান, সেখানে দেখুন টিএমসি পাচ্ছে 15টি আসন
এবং বিজেপি পাচ্ছে 1টি আসন। তো এখানে কিন্তু আগেরবার আমি যদি লোকসভা ভোটের কথা বলি, এই পূর্ব বর্ধমানে সেখানে কিন্তু বিজেপি মানে লোকসভা ভোটে অন্তত জিততে পারেনি, 16টা পেয়েছিল টিএমসি। সেখানে কিন্তু টিএমসি দেখুন বিজেপি এখানে 1টি কিন্তু সিট ছিনিয়ে নিচ্ছে টিএমসির কাছ থেকে। এবং পশ্চিম বর্ধমানের কথা যদি বলি, টিএমসি পাচ্ছে 3টি এবং বিজেপি পাচ্ছে 6টি। এবং বীরভূম সেটা হচ্ছে দেখুন টিএমসি পাচ্ছে 11টি, অনুব্রতর যেখানে গড় আপনারা বুঝতেই পারছেন, সেখানে টিএমসি পাচ্ছে 11টি। আগেরবার হয়তো লোকসভাতে 1টি আসন পেয়েছিল, কিন্তু সেটাও আর কি পাবে না, এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এরপরে যেখানে আমি যাচ্ছি যে আসনটাতে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন বেঙ্গল বলতে ওই মানে মানে জঙ্গল এলাকা যুক্ত যে সমস্ত মানে জেলাগুলি রয়েছে সেগুলিকে বলা হচ্ছে জঙ্গলমহল মানে জেলাগুলিকে। এখানে কি কি রয়েছে দেখুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। তো এখানে সব থেকে ব্যাপার হচ্ছে পূর্ব মেদিনীপুর, যেটি কিন্তু আবার শুভেন্দু অধিকারীর গড়, যেখানে কিন্তু বিজেপি পাচ্ছে 12টি, টিএমসি পাচ্ছে 4টি আসন এবং বিজেপি পাচ্ছে 12টি আসন। যদিও এখানে তারা 4টে আসন টিএমসিকে পাচ্ছে, কিন্তু শুভেন্দু দাবি করেছে এবার 16-0 করবো, জানি না সেটা কতটা হবে। এবং পশ্চিম মেদিনীপুরের কথা যদি বলি, টিএমসি পাচ্ছে 14টি এবং বিজেপি পাচ্ছে 1টি। আর এই পশ্চিম মেদিনীপুরে আছেন আপনারা সকলে জানেন দিলীপ বাবুর গড় বা দিলীপ বাবুর সঙ্গে কিন্তু জড়িত আছে এই পশ্চিম মেদিনীপুর, যেখানে টিএমসি পাচ্ছে 14টি এবং বিজেপি পাচ্ছে 1টি। এবং ঝাড়গ্রামের কথা যদি বলি তাহলে টিএমসি পাচ্ছে কিন্তু 4টি। পুরুলিয়ার কথা যদি বলি, পুরুলিয়া জেলায় সেখানে টিএমসি পাচ্ছে 6টি, বিজেপি পাচ্ছে 3টি। এবং যদি বাঁকুড়ার কথা বলি, বাঁকুড়ায় দেখুন টিএমসি পাচ্ছে 6টি এবং বিজেপিও পাচ্ছে 6টি। এরপরে যেখানে যাব সেটা হচ্ছে গ্রেটার কলকাতা। এবার এইটাকে বলা হচ্ছে গ্রেটার কলকাতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে দেখুন কতগুলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি। এবং এই যে N 24 পরগনা মানে উত্তর 24 পরগনায় দেখুন কতগুলো সিট রয়েছে, প্রায় 32টি সিট রয়েছে। এই জেলাটাকে কিন্তু বলা হয় উত্তরপ্রদেশ, কারণ আপনারা সকলে জানেন যে লোকসভা ভোটে উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা আছে 80টি, লোকসভা ভোটে আসন সংখ্যা আছে 80টি। এবং কথায় একটা কথা বলা থাকে, যারা উত্তরপ্রদেশে জিতবে তারাই কিন্তু দিল্লির সিংহাসন পাবে। যদিও এই বছর দেখা গেল লোকসভা ভোটে বিজেপি কিন্তু অতটা ভালো ফল কিন্তু করতে পারেনি উত্তরপ্রদেশে, তারপরেও কিন্তু তারা দিল্লির সিংহাসনও রয়েছেন এবং এই সিংহাসন পেতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হয়েছে। তো এরপরে চলে আসি দেখুন নর্থ 24 পরগনা, সেখানে দেখতে পাচ্ছেন 32টি আসন রয়েছে, তার মধ্যে টিএমসি পাচ্ছে 15টি এবং বিজেপি পাচ্ছে 18টি। তারপর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেখানে টিএমসি পাচ্ছে 29টি এবং বিজেপি পাচ্ছে 2টি। এরপর হচ্ছে কলকাতায় দেখুন টিএমসি পাচ্ছে 5টি আর বিজেপি পাচ্ছে 6টি। এটা খুব তাৎপর্যপূর্ণ কলকাতা এই আসনটি, কারণ এটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওই লোকসভার ভোটেও কিন্তু এই ফলটি কিন্তু এসেছিল। অনেক জায়গায় খুদ মাননীয় মুখ্যমন্ত্রীর যে জায়গা সেখানেও তারা কিন্তু অনেকগুলি মানে ভোট কেন্দ্রে পিছিয়ে ছিল টিএমসি। সেই ফলটা কিন্তু দেখা যাচ্ছে যে টিএমসি পাচ্ছে এখানে 5টি, বিজেপি পাচ্ছে 6টি। এবার হাওড়ার কথা যদি বলি, টিএমসি পাচ্ছে 13টি এবং বিজেপি পাচ্ছে 3টি। এবং হুগলির কথা যদি বলি, টিএমসি পাচ্ছে 8টি এবং বিজেপি পাচ্ছে 10টি। তো আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন আমি একটু ভুলে গেছিলাম সেন্ট্রাল বেঙ্গলের যে ভোট পার্সেন্টেজের, সেটা আমি বলিনি। তো সেন্ট্রাল বেঙ্গলের ভোট পার্সেন্টেজের কথা একটু বলে দিই। দেখুন বিজেপি পাচ্ছে 36% এবং টিএমসি পাচ্ছে 47% এবং জোট পাচ্ছেন 15%। তো এখানে কিন্তু একটি বিশাল বড় গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজে, সেটা হচ্ছে ওই সেন্ট্রাল বেঙ্গলে আপনারা সেটা দেখতেই পেলেন যে মানে পুরো এই জোট প্রার্থী কিন্তু বেশ কিছু অনেক মানে পার্সেন্টেজে ভোট কিন্তু কাটছে বিজেপির। আপনারা সেটা লক্ষ্যই দেখতে পাচ্ছেন আপনারা। এবং যেটা বলেছিলাম ওয়েস্টার্ন বেঙ্গল যে জঙ্গলমহল যে এলাকাগুলো আছে, সেখানে বিজেপি পাচ্ছে 44% এবং টিএমসি পাচ্ছে 46% এবং মোট হচ্ছে জোট পাচ্ছে 6%। এরপরে যে গ্রেটার কলকাতা,
গ্রেটার কলকাতার কথাটা যেটা বললাম এই যে লাস্টে, সেখানে দেখুন বিজেপি পাচ্ছে 37%, টিএমসি পাচ্ছে 48%। এত বড় গ্যাপ কেন? এত বড় গ্যাপ হচ্ছে ওই দক্ষিণ 24 পরগনা এবং আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে হাওড়া, এই দুটো জায়গার জন্য, দুটো জেলার জন্য কিন্তু ভোট পার্সেন্টেজ এতটা কমে যাচ্ছে বিজেপির। তো আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখতেই পেলেন। এরপর টোটাল যে সিট বা সমীকরণ সেটা যদি আপনাদের বলি, আপনাদের চোখ পুরো কপালে উঠে যাবে, চোখ পুরো কপালে উঠে যাবে। টোটাল যে সিটের কথা সেটা যদি আমি একটু বলি আপনাদের, তো আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন বর্তমানে টোটাল যে শেয়ারিং, ভোট শেয়ারিং সেটা দেখতে পাচ্ছেন। টিএমসি পাচ্ছে 178 সিট, 178টি সিট, এবং বিজেপি পাচ্ছে 113টি, এবং জোট পাচ্ছে 3টি। এবং ভোট শেয়ারিং এর কথা যদি বলি, ভোট পার্সেন্টেজের কথা, 46.1% পাচ্ছে টিএমসি, 39.3% পাচ্ছে বিজেপি, এবং 10% পাচ্ছে জোট। কিন্তু এই যে 46.1% পাচ্ছে টিএমসি এবং 39.3% পাচ্ছে বিজেপি এবং 10%, এটা ঠিক ওই মনে হচ্ছে লোকসভার যে সমীক্ষা সেটাই কিন্তু ছেপে দেওয়া হয়েছে। এখানটা দেখে বোঝা যাচ্ছে, এখানটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি কিন্তু পুরোপুরি ওই পার্সেন্টেজের কথা যেটা বললাম, এটা লোকসভার ক্ষেত্রে কিন্তু এরকমই একটা ট্রেন্ড কিন্তু উঠেছিল, সমীক্ষায় দেখা গেছিল। তো আপনারা দেখতেই পেলেন সেই সমীক্ষার রেজাল্ট, যেখানে মূলত দেখা যাচ্ছে টিএমসি পাচ্ছে 178টি সিট আর বিজেপি পাচ্ছে 113টি সিট। এরপরে আমি একটু আসি, দেখুন এই যে সমীক্ষার কথা বা যে সমীক্ষাটা আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু বলা হচ্ছে টিএমসির মানে একেবারে কাছের লোকেরা, কাছের যে সংস্থা, টিএমসির কাছের সংস্থারা কিন্তু এই খোদ এই জিনিসটি করেছেন, সমীক্ষাটি করেছেন। যেভাবে অভিষেক বাবু বলছিলেন হয়তো কিছুদিন আগে যে বিজেপির সমীক্ষা যারা করেছেন নিজের লোকেরাই বলেছেন বিজেপি 50টি আসন পাবে না, কিন্তু টিএমসি খোদ ঘরের লোকেরা যে সংস্থা, সেই সংস্থা এখানে যেটা বলছেন এটা নিয়ে কিন্তু টিএমসির লোকেরা এখন চিন্তিত। যদিও ভোট হতে কিন্তু এখন অনেক দেরি, 6 থেকে 7 মাস বা 8 মাস, কিন্তু তার আগে যে ঘটে যাচ্ছে যে সমস্ত ঘটনা, এখানে আমি বলে দিই এই পার্সেন্টেজ কিন্তু বিজেপির আরো বাড়বে। কেন বলছে আরো বাড়বে? আপনারা দেখতে পেরেছেন মুর্শিদাবাদের দাঙ্গা, কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। তো সেই কারণে ওইখানে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার জন্য আরো 1 থেকে 1% ভোট শেয়ার কিন্তু বিজেপিতে যোগ দেবে, এমন বেশ কিছু সংস্থা কিন্তু দাবি করছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি, 26,000 চাকরি, দেখতে পাচ্ছেন যে যোগ্যরা যাক যাক মরে যাক যাক, কিন্তু অযোগ্যরা যাদের চাকরি পায় সেই একটা ব্যবস্থা কিন্তু এই সরকার করছে। এটা কিন্তু ভালো চোখে কিন্তু মানুষ নিচ্ছে না। এবং এরপরে দেখতে পাবেন 32,000 চাকরি, প্রাথমিক টেটের একটা মামলা হচ্ছে, সেখানেও যদি এই জিনিসটা ঘটে যে 32,000 চাকরি যদি বাতিল হয়ে যায়, কিন্তু বড় তার ধাক্কা খাবে, কারণ এখনো ভোট কিন্তু অনেক দেরি, অনেক দেরি। তো তৃণমূলের ভিতর থেকে যে সমস্ত জিনিস বেরিয়ে যাচ্ছে, তারপরে তো দেখতে পাচ্ছি আরজি করে ঘটনা, তারপরে ঘটলো কসবা ল কলেজের ঘটনা, যেগুলো কিন্তু তৃণমূলকে পুরোপুরি মানুষ, সাধারণ মানুষ কিন্তু খারাপ চোখে দেখতে শুরু করেছে। এটাই তার বড় প্রমাণ। এবং ভোট যত এখনো অনেক লেট, সেটা কিন্তু আরো বড় আকার ধারণ করবে। এবং বিজেপি আরো যদি কিছু কাজ করে অন্ততপক্ষে মানে 20-30টা যদি সিট যদি বাড়াতে পারে, 20-30টা সিট বাড়ালেই কিন্তু খেলা ঘুরে যাবে, আপনারা বুঝতে পারছেন। আর সেটা কিন্তু খেলা ঘুরবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বা আমরা কিন্তু বুঝতে পারছি। কেন বলছি? দেখুন 5টা জিনিস করতে হবে, 5টা জিনিস বলতে কিছু জিনিস করতে হবে বিজেপিকে, যে সাধারণ মানুষের ভোট যাতে সাধারণ মানুষ দিতে পারে, এবং ভোটটা যাতে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে যেন চালু করা হয়। প্রয়োজন হলে ই কার্ডের মাধ্যমে ভোট চালু করতে হবে, যেটা কিন্তু বিহারে করা হচ্ছে। ই কার্ডের মাধ্যমে বাড়িতে বসেই এবার থেকে কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারবেন। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু সেটা করতে হবে। এবং যে ভুয়ো লিস্ট আছে ভোটের তালিকায়, সেগুলোকে বাদ দিতে হবে প্রয়োজনে। এবং যারা ওই সব থেকে বড় চোর আছে, সব থেকে বড় চোরকে আগে অ্যারেস্ট করতে হবে। তো এই সমস্ত জিনিস যদি বিজেপি পার্টির দল যদি করতে পারে, তাহলে কিন্তু তারা ভোটে এবার কিছু একটা করে দেখাবে। অবশ্য আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাতেই পারেন। তো আমি এখানে দেখিয়ে দিলাম যে একেবারে ঘরের লোক টিএমসি, তারা কিন্তু এই সার্ভেটা করেছে, এবং যে সিটের কথা তারা বলেছেন, এতে কিন্তু টিএমসির চিন্তা কিন্তু বাড়ছে। কারণ এখনো ভোট 7 থেকে 8 মাস দেরি। তার আগে যে সমস্ত কাণ্ড কারখানাগুলো বেরিয়ে আসছে টিএমসির পার্টি থেকে, যে দুর্নীতি, তারপরে তোমার রেপ, তারপরে আর কি বলবো, হিন্দুদের উপর অত্যাচার, সেটা আপনারা নিত্যদিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমি আর কিছু, অনেক বড় হয়ে গেল, তো আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে বলে দিন যে টিএমসির ঘরের লোকের সংস্থায় এটি করেছে, যেখানে সিটের সংখ্যা আপনারা দেখতেই পেলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।